আত্মতত্ত্ব জেগে দিছে দিব্যজ্ঞানী সে হয়েছে। এমন অনেক আধ্যাত্মিক গানের স্রষ্টা ফকির লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেউরিয়ায় প্রথমবারের মতো জাতীয়ভাবে অনুষ্ঠিত হচ্ছে ৩ দিনব্যাপী লালন উৎসব। ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক লালন শাহের দেহত্যাগের পর থেকে তার ভক্ত অনুসারীরা এই উৎসব পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় এবারও কালীগঙ্গা নদীর তীরে আকরাবাড়িতে বসেছে দেশের বৃহত্তম সাধুর হাট। সাধুদের এ মিলন মেলা দেখতে আসছেন দেশ বিদেশের দর্শনার্থীরা। সাইজির আদর্শ অনুসরণ করতে পারলেই হবে মানব কল্যাণ, মিলবে মুক্তি, বলছেন সাধুরা। শুধু লালন শিষ্য প্রশিষ্য নয়, লালন অনুরাগী, লালন প্রেমী এবং ভিন্ন ভাষাভাষীর মানুষ যারা ফকির লালন সাইজির দর্শনে আকৃষ্ট হয়ে সেই সুরের সাথে সুর মিলিয়ে বলেছেন, সত্য বল সুপথ চল রে আমার মন, সত্য সুপথ না চিনলে পাবিনে মানুষের দর্শন। এই যে আমরা ধর্মের কথা বলি, এই ধর্ম আসলেই মানবতাই ধর্ম। যাদের ভিতর মানবতা নাই সে কোনো ধর্মেরই লোক নেই। শুক্রবার সন্ধ্যায় লালনের তিরোধান দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় শিক্ষাবিদ অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী বলেন, সাইজির আধ্যাত্মিক বাণীগুলোই বলে দেয় তিনি অনন্য। তার ভাবধারায় নিমজ্জিত হলেই মিলবে মুক্তি। আর লালনের বাণী ও ভাবধারাকে সংরক্ষণ ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে সরকার কাজ করছে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আক্তার। লালনকে ধরতে পেরেছি, কেন এটা পড়ার চাইতে যে গান গাওয়া, এইভাবেই সাহিত্যের মধ্যে তো নিজেকে ফেলেটা ওই যে ডুবে যাওয়া, নিমজ্জিত, তাতে আমার মনে হয় যে উনি অনন্য। এইটা আমার মনে হয় যে ওখানে ওর একটা আরেকজন লালন শাহ পাওয়া যায় না। যেই সরকারই আসুক, কারণ এর লালনের সাথে তো কারো বিরোধ থাকা কথা না, তো কাজে লালনের গান আসলে সংরক্ষণ করা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, এমনকি আমি মনে করি আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়া খুব জরুরি। এদিকে আকরাবাড়ির বাইরে লালন একাডেমির মাঠে বসেছে লালন মেলা। একতারা সহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। এই উৎসবকে ঘিরে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ছেউরিয়ায় সাইজির আকরা এলাকা। হবে কতদিন, জাস্ট ওই গানটা আমার মোস্ট ফেভারিট গান, তো ওইটার থেকে আর কি লালনের প্রতি একটু আকৃষ্টতা আছে। আসলে সাংস্কৃতিক মনা মানুষ হতে হলে এরকম মানুষ প্রয়োজন। Very nice, very friendly people. Thank you very much. Yes. লালন ভক্তরা জানান, সাইজির দর্শনের সত্যতা ও গভীরতা সঠিকভাবে ধারণ করতে পারলেই সমাজ থেকে দূর হবে হিংসা, বিদ্বেষ, হানাহানি। কুষ্টিয়ার মতো নেত্রকোনাতে অনুষ্ঠিত হচ্ছে লালন উৎসব। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।